আমাদেরকে শুনেন কে? আমাদেরকে দেখে রাখেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলে সালেহ করবা, আমার ইবাদতের ভিতরে কারো সাথে শিরক করবা। জিকির করে কয় যে আমার কলজা হুজুরের কলজার সাথে লাগায় দিলাম। হুজুরের কলজা দাদা হুজুরের কলজা, দাদা হুজুরের কলজা পরদাদা হুজুরের কলজা। লাগতে লাগতে কোথায় কোথায় পেয়েছেন এগুলো? আপনার কলিজা ধরেন, সাপোজ আপনি বললেন আমার কলিজা হুজুরের কলজার সাথে লাগালাম। হুজুর তো বাথরুমে থাকতে পারে, কথা কন নাকি? পারে না? তো হুজুর যখন বাথরুমে যাবে আপনি হুজুর লাগে কলজা লাগাই দিলেন, তাহলে আপনার কলজাটা কই ঢুকলো? বাথরুমে ঢুকলো। এটা যেন না হয়। ডাইরেক্ট যেটা করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জিকির দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন তো? ইমাম আবু হানিফা সবচেয়ে বেশি ফতোয়া যার কাছ থেকে নিয়েছেন। মুফতিদের মধ্যে 7 জন মুফতি রাসূলের ছিলেন, এই 7 জনের মধ্যে শ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি গেছেন সিরিয়ার এক মসজিদে, গিয়ে দেখেন তারা নামাজের পরে পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বলেন আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সবাই তাকালেন, তখন তো ইন্টারনেটের যুগ নয়, কেউ তো নাকি চিনছেন না। সবাই বলল আমরা আপনাকে চিনি না। তিনি বলছেন আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। একদম শুকনা শরীরে ছিলেন। তিনি বললেন রাসূলের ধোয়ার জায়গাটা এখনো শুকনা আছে, এখনো ভিজা রয়ে গেছে, রাসূলের দাগগুলো এখনো মুছে যায়নি, কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো? লোকেরা বলছে বেদাত কোনটা? আমার নবী কোনোদিন নামাজের পরে আওয়াজ করে জিকির করেন নাই, ঠিক না ঠিক? নামাজের পরে আস্তে আস্তে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, যাতে অন্য কোনো ভাইয়ের ডিস্টার্ব, কথা কন না কেন? হ্যাঁ, তালিম যদি করে, ভাইদেরকে জিকির শিক্ষা দিচ্ছেন, সে সময় আপনি জোরে করতে পারেন যাতে প্রতিবেশীর ক্ষতি না হয়, সেটা আপনি করতে পারেন। কিন্তু নামাজের পরপরই আওয়াজ করে জিকির করার কোনো সিস্টেম, চুপচাপ উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওল। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে, উচ্চ আওয়াজে না, আস্তে করে খুফিয়াতান তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করুন। আমরা বললাম আল্লাহ, আমরা যদি বিতর্ক করি কিভাবে করব সেটাও বলে দেন। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার ভাইয়ের সাথে যদি তোমার কোনো দ্বন্দ্ব হয়, তোমার কোনো বিতর্ক হয়, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে সেটা তুমি চালাও, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে তুমি সেটা করো। যেমন রাসূল যখন কারো ভুল ধরতেন আগে তার প্রশংসা করতেন, তারপরে ভুল ধরেই দিতেন। জারির আসলেন রাসূলের সাথে দেখা করার জন্য, সাহাবীর নাম কি বললাম? জারির। রাসূল বললেন জারির তোমার নামাজ খুব সুন্দর, খুব সুন্দর নামাজ, কিন্তু রাতের নামাজের তুমি কম দাঁড়াও। একদিকে প্রশংসা করলেন আর একদিকে ভুল ধরিয়ে দিলেন। জারির বললেন সেই থেকে আর আমি কখনো নামাজ ছেড়ে দেই না, রাতের নামাজ আমি ছেড়ে দিতাম না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই আহসান কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আজিজ মানে হলো পরাক্রমশালী, গাফুর মানে হলো ক্ষমাশীল। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রাহিম, মানুষকে খবর দিয়ে দাও আমি হলাম ক্ষমাশীল। আমি কি? ক্ষমাশীল। কেউ যেন মনে না করে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবে, কেউ যেন মনে না করে। বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের? কয়জন লোক? 99 জন লোক। কিন্তু মনের ভিতরে আশা, মাপ চাইবেন কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে। এক হুজুরের কাছে গিয়ে বলল হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? হুজুরে কয় না, তোরে মাফ করবে না। খুনি কয় তাইলে তোরে বাঁচায় লাভ কি? মারছে হেরে, কত হইছে? কত? কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে? আল্লাহ। ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক বড় আলেমের কাছে গিয়ে হাজির। বড় মুহতামিম, বড় আলেম। আলেম যত বড় তার মনটাও তত বড়। ওবায়দুল হক রাহমাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। কি বিশাল মনের মানুষ! আল্লামা শফি বিশাল মনের মানুষ, এরা বিশাল মনের জায়েন্ট ছিলেন।
যখন গিয়ে বলল, হুজুর আমি 100 জন লোককে খুন করেছি, আল্লাহ মাফ করবে নাকি? হুজুর বললেন, তোর গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হলো আকাশ সমান। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গাতে রহমত আছে কার? বলছে 3টা কাজ তোমাকে করতে হবে। প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি গুনাহগার? যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে রাসূল শিখিয়েছেন এইভাবে বলো, যারা বলে আমি নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। যালামতু নাফসি যুলমান কাসীরা, এই শব্দটা এই শেষের আত্মায়াতুর আগে এটা পড়বেন সব সময়। 2 নাম্বার, গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, ওই গুনাহ করা যাবে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওই গুনাহ জেনে শুনে আর করা যাবে। 4 নাম্বার, যেই এলাকায় থাকলে আপনি এই গুনাহ করবেন সেই এলাকায় থাকা যাবে না। কিছু এলাকা আছে, এলাকার লোকদের কারণে মানুষ অপরাধ করে। আপনাদের সিরাজগঞ্জে নাই এরকম এলাকা? আছে? কিলা কিলিয়া আলা এলাকা, দর মার আছে না কিলো এলাকা? ওই লোকটা যে এলাকায় ছিলেন সে এলাকার লোকেরা শুধু কি করত? খুনাখুনি করত। তাকে বলা হলো ওই এলাকা থেকে ভালো মানুষের এলাকায় চলে যাবেন। বাস তিনি গাঠটি বস্কা নিয়ে রওনা হলেন। পথিমধ্যে জান্নাতের ফেরেশতা আসলো, অর্থাৎ মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ সারা পৃথিবী গন্ধময় হয়ে যায়। আর জাহান্নামের কর্কশযুক্ত রুমাল নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও ভালো মানুষ থেকে, ওই যে এলাকা থেকে সে আসছে, রাস্তা মাপো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। আর খারাপ মানুষের দিকে যদি বেশি হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কর, চিৎকার করে বলেন। যমুনার ভাঙন রোধ কোন সরকার করে নাই, করেছে আল্লাহ। ঠিক তবে ঠিক। সিরাজগঞ্জকে বাঁচিয়েছে কে? আল্লাহ বাঁচিয়েছে। কত বরাদ্দ হয়েছে বিগত সরকার আমলে, যা বরাদ্দ হয়েছে সেইগুলো যদি যমুনার পাড়ে দেয়া হতো, স্বর্ণ দিয়ে বেঁধে যাওয়া দিত। কিন্তু সব কোথায় গেছে? ভারত বলে অত খাইতে পারবে না তো, নাই তো দেশে। হারাম আছে যেখানে শান্তি নাই। যতগুলো হারাম করে একটাও দেশে। আগের এসপি কোথায়? আমি আয়েশা রফিককে জিজ্ঞেস করছি, আগের এসপি কোথায়? ধইরা আনো, শালারে পিডাই কতক্ষণ। কেন কোরআনের মাহফিলে বাধা দিয়েছিস? তোর কপাল তুই নষ্ট করেছিস। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর জিনিস দিয়ে যে কোনো সমাধান করো, এটাকে স্থায়ী করে তোমার বন্ধু বানায়া দিবেন কে? যেমন ধরেন 5ই আগস্টের পরে বিএনপিও কাউকে মারেনি, আমরাও কাউকে মারিনি, সবাই পালিয়ে গেছে। সবাই এমনি পালাইছে, নিজের গুনায় নিজেই। যেটা বড় চোর সেটা আগে পালাইছে। আপনাদের এলাকায় অবশ্যই এত চোর টোর নাই, সব ভালো আল্লাহর ওলি। সব ওলি সাহেবের ঘরের কিচ্ছু নাই এখন। ঠিক না বা ঠিক? পাপে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ যে করবে শাস্তি পেতেই হবে। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন আমি সব